বাদ দাও না। তুমি এতদিন কেন আসনি বলো তো? তুমি জানো তোমাকে ছাড়া আমার বিয়েতে কত প্রবলেম হয়েছিল, তোমাকে অনেক মিস করেছি। আমিও তো অনেক মিস করেছি। তুমি তো জানো যে প্রবাসে আমি তোমাকে কতটা মিস করেছি। আর শুধু একটা বার দেখার জন্য আমি তোমার বাসায় ছুটে এসেছি। তুমি জানো তোমাকে ছাড়া আমি এখানে একটুও ভালো নেই, আমাকে এখানে থাকতে ইচ্ছা করে না, শুধু তোমার কাছে যেতে ইচ্ছা করে। ও মা, ও বাবা, আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আমার ভাই। ও আচ্ছা তোমার ভাই। তো বাবা, তোমাকে তো বিয়েতে করে দেখলাম না, তুমি কোথায় ছিলে? আসলে বাবা, উনি যদি দেশের বাইরে থাকেন এই জন্য আপনি দেখেনি, বিয়েতে আসতে পারবেন। জি আঙ্কেল, আমি অনেকদিন যাবত দেশের বাইরে ছিলাম। তো আমি দেশের বাইরে থাকাতে রিয়ার বিয়ে আসতে পারিনি। তো দেশে আসার পর ভাবলাম যে একটু রিয়াকে দেখে আসি যে ও কি অবস্থায় আছে, এই জন্য আসা। ও আচ্ছা, ভালো করছো বাবা। বৌমা, তুমি ওকে একটু নাস্তা পানি দাও। আর রিপন কোথায়? রিপন কই গেছে? ও মনে হয় একটু বাইরে গেছে, ও আসবে। আর হ্যাঁ শোনো, তুমি আগে যেও না, ও আসলে ওর সাথে পরিচয় হয়ে তারপর নয় যেও। ও আচ্ছা, ঠিক আছে। আর বাবা আপনি বসুন। তোমার কথা বলো, আমি বাইরে যাব তো। রিয়া, ও তুমি চলে আসছো? বাবা তুমি এখানে? বসো তুমি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার ভাইয়া। বসো। তোমার ভাই? জি, জি। বাবা তুই কথা বল, আমি একটু বাইরে যাব। কথা বল। আচ্ছা বাবা, ঠিক আছে। এই শোনো, ও হচ্ছে আমার ভাই শুভ, ও দেশের বাইরে থাকে, এই জন্য আমাদের বিয়েতে আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে পরিচিত হও, আমি একটু আসি। কি বলো? কি খবর ভাই, ভালো আছো? এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? তো কোন দেশে ছিলা ভাই তুমি? আর কবে আসছো? বিয়েতে তো তোমাকে আমি দেখলাম না। না মানে ভাই, আমি তো দেশের বাইরে ছিলাম, ওই যে গতকালকে আসছি। হ্যাঁ, গতকাল। তো আমি তো রিয়ার বিয়ের মধ্যে আসতে পারি না। তো ভাবলাম যে রিয়া কি অবস্থায় আছে ওকে একটু দেখে যাই। তো ভাই আপনি ভালো আছেন তো? না জি, আমি ভালো আছি। তুমি কি বিয়ে করেছো? কি যে বলেন ভাই, এতদিন তো কিছু করতে পারিনি। আর বাড়ি থেকে সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছে। তো এবার ভাবছি বিয়েটা করে ফেলবো, আর এই জন্যই দেশে আসা। ও আচ্ছা আচ্ছা। তো মেয়ে কি পছন্দ আছে, নাকি তোমার জন্য মেয়ে দেখবো? শালা, আমার কলিজা নিয়ে এসে সংসার করতেছ, আর আবার আমারে বলে যে বিয়ে দেখে মায়া দেখবো নাকি? এই, কি ভাবতেছো? না ভাই, তেমন কিছু না। ও আচ্ছা আচ্ছা, তো তুমি তো অনেক রসিক মানুষ। আচ্ছা, তুমি যেন রিয়ার কেমন ভাই? আসলে হয়েছে কি ভাই, রিয়ার বাবা আর আমার বাবা। এই দাঁড়াও দাঁড়াও, তুমি এসব কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছো? ভাই তো ভাই, তাই না বলো? ও আচ্ছা আচ্ছা, তুমি ঠিকই বলেছো, ভাই তো ভাই ভাই। আচ্ছা, তুমি কি ওর জন্য কোনো নাস্তার ব্যবস্থা করেছো? না এখন করি। আচ্ছা, তুমি ওর জন্য নাস্তার ব্যবস্থা করো, আর আমি একটু উঠছি। হ্যাঁ, বাইরে আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি। এই, খাওয়া দাওয়া করে যেতে না। জি ভাই। তুমি ওকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এই, ও তোমাকে এখন কি প্রশ্ন করলো? হ্যাঁ, তুমি ঠিকঠাক মতো দিতে পারছো তো? জানো ও কত চালাক? পারছো তো? কি বলেছে তোমাকে? কিছু প্রশ্ন করেছিল? না তেমন তুমি কিছু। কেমন কিছু বলেনি তো? ভালো হয়েছে। জানো না, তোমাকে কথার কাছে তো এই সব কথা বের করে দিত। তুমি এখান থেকে চলে যেত, কালকে চলে যেত, ওর সংসার আমি করতে পারবো। এখন আমি রোমান্টিকতা দেখাচ্ছ? বিয়ের সময় রোমান্টিকতা ছিল না। হ্যাঁ, আমার টাকা ছিল না, তাই তোমার বাবা এই ধরনের ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এখন বলছো তুমি থাকবে না? তো ভালো কথা, ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি জানো না, ও আমাকে কত ভালোবাসে। আমি যদি চাই ওর সাথে একটু ঝগড়া করবো, একটু ঝামেলা করবো, ও এসে মুহূর্তের মধ্যে সেটা ঠিক করে দেয়। ওকে যে ডিভোর্স দেবো তার একটা কারণ লাগবে বলো, সে কারণটা খুঁজে বের করতে পারছি না। কি করে ডিভোর্স দেবো বলো তো? আর আমি তোমার কাছে থাকতেও পারবো না। তুমি একটু উপায় বের করো না। আচ্ছা শোনো, তুমি যেহেতু কোনো কারণে খুঁজে পাচ্ছ না এবং কি তার কোনো ভুলও খুঁজে পাচ্ছ না, একটা কাজ করো, তুমি ওকে শেষ করে দাও। কি কি বলেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? তো কি বলবো, তুমি ওকেও ছাড়তে পারবে না আবার আমাকেও ঝুলিয়ে রাখবে, এটা তো হতে পারে না। এই তুমি মাথা গরম করো না, রাগ করো না প্লিজ। আমি দেখতেছি ব্যাপারটা, ওর সাথে কোনো একটা কারণে আমি ঝগড়া করবো, করে তারপর ওকে ডিভোর্স দিয়ে দিবো। আর আমি তোর সাথে ঝগড়া করতে চাই না, বাবা বিয়েটা দিয়েছে, আমি তো তোমাকে চাই।
বুঝো না তুমি তুমি কেন এরকম করো বলো তো? আর ওর না অনেক টাকা, আমি ভাবছি জায়গাটার সমস্ত টাকা নিয়ে আমি তোমার সঙ্গে চলে যাবো। তুমি রাখো না প্লিজ। এই শোনো, যাই করবে তাড়াতাড়ি করো, আর যদি কিছু করতে না পারো তাহলে আমি কিন্তু ওকে শেষ করে দিব। এই মাথা গরম করো না, থামো প্লিজ। আর হচ্ছে তুমি আগে যেও না, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে? বৌমা দাঁড়াও, এবার কিছু বলবেন? ওই ছেলেটা কে? কেন, আমরা ভাই। আমার কাছে মিথ্যে বলো না, আমি কিন্তু সব শুনছি, সত্য কথাটা বলো। আপনার কাছে মিথ্যা বলবো কেন? ও তো আমার ভাই। তোমার ভাই না, আমি সব শুনছি, আবারও মিথ্যে কথা বলতেছো তুমি। এখনো ভালো ভালো সব বলো আমাকে, আমি সব কিছু কিন্তু শুনছি। দেখুন বাবা, আপনি কি শুনেছেন? আপনি ভুল শুনেছেন, এমন কিছু না, ও আমার ভাই। আমি ভুল শুনি নাই, তুমি মিথ্যা বলো না আমাকে বৌমা। এই ছেলে, তুমি কে? ও তো আমার ভাই বাবা, ও আমার ভাই হয়। আপনি বললাম না। দেখো, আমি কিন্তু এখনো বলতেছি মিথ্যা বলো না, আমি কিন্তু সবকিছু শুনছি। দেখুন বাবা, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আপনার ছেলেকে আপনি কি বলবেন? ও তো আমার ভাই। আপনি বেশি বেশি করে, আপনি কিন্তু খবর আছে। দেখো বৌমা, মুখ সামলে কথা বলবা। ভাইয়ের পরিচয় দিয়ে অন্য ছেলেকে বাসায় নিয়ে এসে তুমি প্রেম করবা, আর আমাকে তুমি ধমক দিচ্ছ? এত বড় সাহস তোমার! তুমি কি করছো আজকে? আমি সব কিছু শুনছি। আজকে ছেলে আসুক আমার বাসায়, সব কিছু প্রকাশ করে দেব। তোমার এই সুন্দর চেহারা ভিতরে যে এত নোংরামো আমার জানা ছিল না। পই পই করে আমার ছেলেকে সব বলে দেবো, আজকে সব বিবরণ দিব। এই ছেলে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আজকে ছেলে আসুক আমার বাসায়, সব বলে দেব। অনেকবার বাড়ছে, তাই না? আপনার অনেকবার বাড়ছে। আপনি আবার শুধু ভালো দিকটা রেখেছেন, খারাপ দিকটা এখনো দেখেননি। বেশি কাহিনী বলে না, ওইটাও দেখিয়ে দিব। কি দেখাবে তুমি? তোমার যে নোংরা চরিত্র, সেটা আমার দেখা হয়ে গেছে। দেখাও দেখি তুমি আমাকে কি দেখাবা। দেখতে চান? দেখতে চান আপনি? এই তুমি এটা কি করতেছো? তুমি না বাবার গায়ে হাত দিচ্ছ। রিপন, এদিকে আয়। তোর বউ এই ছেলেটাকে ভাই পরিচয় দিচ্ছে না? সে তার ভাই নয়, সে তার আগের প্রেমিক। আর তাকে দিয়ে তোকে মারার প্ল্যান করছে, আর সেটা আমি শুনছি। সেজন্য আমাকেও মারতেছে। তোর বউয়ের আসল আসল চেহারা দেখ। তোমার বাবা একটু মিথ্যে বলছে, ভুল বলছে। এই ছাড়ো তুমি। প্রথম দেখাতে ওদের দুজনকে আমার সন্দেহ হয়েছে। বাবার কথাই আমি পুরো শিওর হলাম। এই আমার বাসায় থেকে নোংরামি, আমার বাসায় থেকে নোংরামি। আমাকে তোর ভালো লাগে না আমাকে বলে দিতি, আমি তোকে ছেড়ে দিতাম। লাগছে আমার। আমার বাসায় থেকে দুজন প্ল্যান করিস আমাকে মারা, আমাকে মারার প্ল্যান করিস। এই তোর কিসের অভাব দিছি আমি? বল, তোর কিসের অভাব রাখছি আমি? আমার বাসায় থেকে নোংরামি, আমার বাসায় থেকে। বল, তোর ভালো লাগে না তুই আমাকে বলে দিতি, আমি তোকে ছেড়ে দিতাম। তুই আমার বাসায় বসে, আমার এই বাসায় বসে তুই আমাকে মারার প্ল্যান করিস। হ্যাঁ, আমার বাবার সাথে জানতে তো তার গায়ে তুই হাত তুলিস। এই তোকে আমি কিসের অভাব দিছি রে? বল, তোকে আমি কিসের অভাব দিছি? তুই যখন যা বলিস তখন তুমি তোর জন্য তাই করি। কত অন্যায় দাবি করলেও তো আমি সেটা পূরণ করি। হ্যাঁ, আপনি আমার বাসায় বসে নোংরামো করিস। নোংরামো? তুই কি ভাবছিস আমি তোমাকে কিছু বুঝিনি? তো সব কিছু বোঝার পরেও চুপ করে আমি সরে গেছি। আমি দেখতে চেয়েছিলাম যে তুই কতটা নোংরামো করতে পারিস। তোর মনে এত নোংরা, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে তোর মতো মেয়ের সঙ্গে আমি এতদিন এক ছাদের নিচে ঘর করলাম। বড় ভুল করেছি আমি, বড় ভুল করে যাই চল। তোর কোনো ক্ষমা আমার কাছে নেই বাবা, আমি সত্যি হেরে গেছি বাবা। বাবা, আপনার ছেলেকে বোঝান বাবা, আমি এরকম আর কখনো করবো না বাবা, মাফ করে দেন বাবা। তুই আমার একটি কথা শুনতো, যার সঙ্গে এত প্ল্যান করলি, যাকে নিয়ে আমাকে মারার পর্যন্ত চিন্তা ভাবনা তোর মাথায়, আচ্ছা তোর বিপদে সে কোথায়? বল কোথায়? তোর বিপদ থেকে সে দেখ পালিয়ে গেছে। তার সঙ্গে তুই ঘর করতে চাচ্ছিস, তার জন্য তুই আমাকে মারতে চাচ্ছিস। তুই তো আমার কলিজায় দাগ দিলি রে। কি করি নাই তোর জন্য আমি? বল কি করিনি? আমি তোর সঙ্গে সঙ্গে তোর বাপের ফ্যামিলিটাও চালাচ্ছি। এই প্রতিদান দিলি তুই আমার? বল, তুই আমার এই প্রতিদান দিলি? ভীষণ কষ্ট পেলাম তোর কাছে আমি। তোকে আমি এত ভালোবাসছি, আমার পৃথিবী একদিকে ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করবো না। শোন, আমি তোমাকে বুঝতে ভুল করেছি। ভালোবাসতে আমার পৃথিবী একদিকে রেখেছিলাম, আর তোকে আমি আমার কাজ একদিকে রেখেছিলাম।
তুই আমার বিশ্বাসটা নষ্ট আমাকে মাফ করেছিস। করে দাও, তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি। আমাকে মাফ করে দাও তুমি, প্লিজ মাফ করে দাও। আমি এরকম আর কখনো করবো না, মাফ করে দাও তুমি। এই ছোট মানুষ। বাবা, আপনার ছেলেকে বোঝান বাবা, ওকে বোঝান বাবা। বাবা, ওকে বোঝান বাবা, ওকে বোঝান বাবা, ওকে আর বোঝান। কখনো যেন আমার না হয়। রিপন মাফ করে দে, ছোট মানুষ। কখনো এমন করবো না। তোমার ভালোবাসাকে অবহেলা করেছি। ওই আমার কথা শোনো, আমি সত্যি তোমার ভাইকে ভালোবাসি, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি এগুলো যা দেখছো এগুলো শুধু চোখের নেশা, এরা জীবনে কখনো তোমার সুখ আনতে পারবে না। তোমাকে ধ্বংস করার জন্য তোমার লাইফে এসেছে। তুমি আর এরকম ভুল করো না, এরকম ভুল আর করো না। যাও, তুমি ঘরে তুমি যাও। আসো। বাবা, যাও তুমি তোমার ঘরে যাও।